সুপ্রিয় মরিচ চাষী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ফসলের ডাক্তার ফেসবুক পেজের পক্ষ থেকে আমি শরীফ রানা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় মরিচ চাষী ভাইরা, অবশ্যই সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বিশেষ করে আমরা যারা মরিচ চাষ করছি প্রত্যেকটা মরিচ চাষির জন্য খুবই উপকারী একটি ভিডিও। এই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। প্রত্যেকটা চাষি অনেক উপকারী হবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় মরিচ গাছের পাতা কুঁকড়ানোর সমাধান কিভাবে করা যায় এবং বিশেষ করে মরিচ গাছের সমস্ত ছত্রাকের আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে হলে আমাদের কোন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে সে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। প্রিয় বন্ধুরা, মরিচ গাছের পাতা কুঁকড়ানোর সবচেয়ে বড় একটি সমস্যা, এই মরিচ গাছের যদি আপনি পাতা কুঁকড়ানোর সঠিকভাবে আপনি সমাধান না করতে পারেন তাহলে কিন্তু আপনার মরিচ গাছের ফলন হবে না। আর বর্তমান সিচুয়েশনে যে পরিমাণ খরচ হয় একটা স্প্রে দিতে হলে বা যে কোনো সার, রাসায়নিক সার বা যাই স্প্রে আমরা মরিচ গাছের গোড়াতে দেই, সমস্ত কিছুই কিন্তু সবচেয়ে ব্যয়বহুল একটি খরচ হয়। আর এই জন্য আমাদেরকে সঠিক সময়ে সঠিক কীটনাশক ব্যবহার করতে হবে। যে কীটনাশকটি বা যে ছত্রাকনাশকটি ব্যবহার করলে আমাদের মরিচ গাছের জন্য সবচেয়ে ভালো উপকার হবে সে বিষয়ে কিন্তু আমাদের অবগত থাকতে হবে। প্রিয় বন্ধুরা, মরিচ গাছের পাতা কুঁকড়ানো কেন হয় এবং কিসের জন্য হয়? মরিচ গাছের সবচেয়ে বেশি যে পাতা কুঁকড়ানো হচ্ছে সেটা হচ্ছে মাকড়ের কারণে এবং সাদামাছির আক্রমণ। প্রিয় বন্ধুরা, মাকড়, সাদামাছি আপনার মরিচ গাছের যে পাতা থাকে পাতার উপরি অংশে আবার নিচের অংশে দুটি জায়গায় কিন্তু এই সাদামাছি মাকড়ে আক্রমণ করে থাকে। আপনার মরিচ গাছের পাতার মাঝামাঝিতে বসে নিচের অংশে বসে দেখবেন আপনার মরিচ গাছের পাতার ক্লোরোফিলটা নষ্ট করে দিচ্ছে, অর্থাৎ পাতার যে রস থাকে এই রসগুলো কিন্তু সম্পূর্ণ চুষে খেয়ে পাতাগুলো নষ্ট করে ফেলছে। পরবর্তীতেই কিন্তু আপনার মরিচ গাছের পাতাগুলো কুঁকড়ানো হচ্ছে, কারণ গাছে যখন ক্লোরোফিল তৈরি করতে পারবে না, পর্যাপ্ত পরিমাণ রস গাছে গ্রহণ করতে পারছে না, তখনই কিন্তু পাতা কুঁকড়ানো শুরু হয়ে যাচ্ছে। আর এই জন্য এই পাতা কুঁকড়ানোর সবচেয়ে ভালো মানের কীটনাশক ব্যবহার করতে হবে, যে কীটনাশক ব্যবহার করলে আপনার মরিচের জমির মাকড় প্লাস সাদামাছি দুইটি দমন হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সিনজেন্টা কোম্পানির পেগাসাস। সিনজেন্টা কোম্পানির পেগাসাস, এই পেগাসাস যদি আপনি মরিচের জমিতে স্প্রে করেন তাহলে আপনার মরিচের জমির সমস্ত মাকড়, সাদামাছি, যেসব শোষক পোকা রয়েছে এই পোকাগুলো সম্পূর্ণভাবে দমন হয়ে যাবে। যখন আপনার জমির শোষক পোকা দমন হয়ে যাবে, মাকড় বা সাদামাছি এই ধরনের পোকা দমন হবে, তার পরবর্তীতে আপনার মরিচের জমিতে কিন্তু পাতা কুঁকড়ানোর আর সমস্যা হবে না। প্রিয় বন্ধুরা, আরেকটি ওষুধের কথা বলবো, যে ওষুধটি আপনার বর্তমান সিচুয়েশনে সবচেয়ে বেশি প্রয়োজন মরিচের জমির জন্য। কারণ এই বৃষ্টির কারণে আপনার মরিচ গাছে এক নম্বরে যে সমস্যা হবে সেটি হচ্ছে ছত্রাকের আক্রমণ। আর ছত্রাকের আক্রমণ হলে আপনার মরিচ গাছের পাতা কিন্তু নষ্ট হয়ে যাবে, আপনার মরিচ গাছে পচন লেগে যাবে, গুড়া পচন লেগে যাবে। এই যে সমস্যাগুলো শুরু হবে, এই সমস্যাগুলো একমাত্র বেশিরভাগই হচ্ছে এই বৃষ্টির কারণে। আর এই বৃষ্টির হাত থেকে গাছকে রক্ষা করার জন্য আমাদেরকেই ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে, যে ছত্রাকনাশকটির উপকারিতা অনেক রয়েছে। প্রিয় বন্ধুরা, মরিচ গাছের গোড়া পচন চলে যাবে। অনেক গাছ দেখবেন গোড়া পচে যাচ্ছে, গাছ ঢলে পড়ে মারা যাচ্ছে। তারপর দ্বিতীয়ত মরিচ গাছে পচন লেগে যাচ্ছে এবং বিশেষ করে যে মরিচ গাছে ফুল আসতেছে ফুলগুলো কিন্তু অটোমেটিকলি ঝরে পড়ে যাচ্ছে মাটিতে। প্রিয় বন্ধুরা, এই যে সমস্যাগুলো, এই সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। সবচেয়ে বেস্ট একটি ছত্রাকনাশক ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন সিনজেন্টা কোম্পানির রিডোমিল গোল্ড। প্রিয় বন্ধুরা, এই রিডোমিল গোল্ড এবং পেগাসাস এই দুইটি ওষুধ যদি একত্রিত করে আপনার মরিচের জমিতে বিকেল বেলা অর্থাৎ শেষ বিকেলে আপনি যদি মরিচের জমিতে স্প্রে করেন, সুন্দর করে ভিজিয়ে স্প্রে করেন, তাহলে কিন্তু আপনার মরিচ গাছের পাতা কুঁকড়ানোর সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, অর্থাৎ মরিচ গাছের সমস্ত শোষক পোকা দমন হয়ে যাচ্ছে। এবং সেই সাথে মরিচ গাছের যে ছত্রাকের আক্রমণ হচ্ছে, গুড়া পচে যাচ্ছে বা পাতার ডুগা পচে এবং ফুল ঝরে পড়ে যাচ্ছে, এই সমস্ত সমাধান কিন্তু আপনার এই রিডোমিল গোলে করবে। প্রিয় বন্ধুরা, এই দুইটি ওষুধ অবশ্যই আপনারা মরিচ চাষি হলে আপনারা স্প্রে করবেন, আপনার মরিচের জমির জন্য সবচেয়ে বেস্ট একটি কাজ হবে। অর্থাৎ মরিচ গাছের বাম্পার ফলন পেতে হলে অবশ্যই আমাদেরকে এই দুইটি ওষুধ স্প্রে করতে হবে।
প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন আছেন অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে নতুন পেজ রয়েছে ফসলের ডাক্তার, অবশ্যই পেজের লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।